প্রতি বছরে শেষে একটা আকর্ষণ থাকে নাটক। তো আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি সবাইকে। এর আঙ্গিকে আমরা এবারে লকডাউন এই নাটক নামকরণ করে কিছুটা আনন্দ দেওয়ার আপনাদের চেষ্টা করেছি। জানি না কতদূর পারবে আমার ক্ষুদে শিল্পীরা। আমি শিল্পীদের পরিচয় করে দিচ্ছি। প্রথমে রমিজা, অনন্যা, নবম শ্রেণীর ছাত্রী অনন্যা, রমিজা। এরপরে কামাল, অরিন, আফিজা, নাদিয়া, হাফিজ, রিমু, নিশান, বন্যা, নেহাল, হুমায়রা, মোহন, তমা, ভগাই, পাখি, সুমনা, প্রজ্ঞা, টুলটুলি, নিশা। শিক্ষকের ভূমিকায় জাকিয়া, পুলিশ অফিসারের ভূমিকায় নুসরাত এবং সেন্ট্রি রাকিবা। ধন্যবাদ। এখন শুরু হচ্ছে আমাদের নাটক লকডাউন। গো, ওই চীন দেশে কি জানি একটা ভাইরাস দেখা দিছে, তার নাম নাকি করোনা বিবি। কি মারাত্মক নাকি, মানুষক ধরলে আর রক্ষে নাই। পোলা মাইয়ারে নিয়ে যে কি করি ভেবে পাই না। আর হামার হয়েছে এক মানুষ, সারাদিন খালি বাড়ির বাইরেই থাকে। কি গো, একা একা বসে কি ভাবছো? আর কার সাথেই বা কথা বলছো? কার সাথে আবার? জিনপরির সাথে কথা বলছি, জানো না? এতক্ষণে বাড়ি আসার সময় হলো না তোমার? কেন গো, কি হয়েছে? অমন করে কথা বলছো কেন? বলছি কি আর সাধে, দেশের কোনো খবর রাখো? কেন, কি হয়েছে? হবে আবার কি, ওই ওলা বিবির মতো নাকি চীন দেশের করোনা বিবি গোটা দুনিয়ায় ছড়ে পড়েছে। আমাদের দেশে নাকি তার প্রভাব পড়েছে, সেই খবর আছে তোমার কাছে? ও তাই বলো, ওটা করোনা বিবি নয়, করোনা ভাইরাস। হ্যাঁ, সে কথা জানবো না কেন? এই তো আজই এই বিষয়ে আলোচনা হলো। খুব দ্রুতই নাকি ছড়িয়ে পড়ছে, আমাদের দেশে নাকি দেখা দিয়েছে। তাই তো ভাবছি গো, কি জানি কি হয় তা ঠাহর করতে পারছি না। সেরকম কথা কানে আসছে, তা গোটা দুনিয়া অচল হয়ে পড়বে। তাহলে কি হবে গো? কি আর হবে, সবাই যেভাবে চলছে আমাদেরও তাই হবে। ভাবছি পোলা মাইয়াদের নিয়ে, তাদের পড়ালেখার কি জানি কি ক্ষতি হয়। সে কি আর আমি ভাবছি না, কিন্তু করার তো আর কিছু নাই। সব কিছু দেখে শুনে কাজ করতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই ভাবনা না করে সচেতন হতে হবে, নইলে বিপদে পড়তে হবে আর কি। মা, বাবা, তোমরা কিছু ভাবছো নাকি? হ্যাঁ রে মা, তোদের নিয়েই তো যত সব ভাবনা। কেন বাবা, কি হয়েছে? কি আর হবে, চীন দেশে একটা ভাইরাস তৈরি হয়েছে, তা তুই শুনেছিস? হ্যাঁ মা, আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করতে ওরা সবাই বলল সেটি নাকি খুব মারাত্মক এবং ছোঁয়াচে রোগ, আর দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই এখন খুব সাবধানে থাকতে হবে রে মা, অপরিচিত কারোর সাথে মেশা যাবে না। তুমি চিন্তা করো না বাবা, আমি এ ব্যাপারে খুব সতর্ক থাকব। মা চলো, এখন খিদে পেয়েছে, খেতে দিবে চলো। তাই চল।
দেশে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে তাতে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও মনে হয় সব কিছু বন্ধ হতে চলেছে। না জানি কি হবে জাতির ভবিষ্যতে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? এই তো আছি আর রকম আর কি। কেন স্যার, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আপনি খুবই চিন্তিত। আপনাকে তো এমনভাবে থাকতে দেখা যায় না স্যার, সত্যিই কি কিছু হয়েছে? হ্যাঁ রে, আমাদের দেশেও মনে হচ্ছে চীন, ইতালি এই দেশগুলোর মতো লকডাউন শুরু হয়ে যাবে, কারণ যে হারে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে স্যার? স্কুল কি বন্ধ হয়ে যাবে? তাহলে আমরা কি করব? আরে স্কুলের কথা না ভেবে আগে বাঁচো, বেঁচে থাকলে স্কুল হবেই। লকডাউন মানে কি স্যার? আপনার কথার মানে তো বুঝতে পারলাম না। আরে পাগল মেয়ে, লকডাউন হচ্ছে ইংরেজি কথা, এর মানে হচ্ছে দেশের সব কিছু বন্ধ থাকা। তাহলে তো স্যার মহা বিপদ। আমরা স্কুলে আসতে পারবো না, ক্লাস করতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। এ তো বড় মুশকিলের কথা স্যার। বোকামে বলে কি রে, মানুষের জীবনে নিয়ে যেখানে সংশয় আর তুমি সেখানে দেখা করতে না পারার কথা ভাবছো? আরে জীবনে বেঁচে থাকলে তো দেখা করা, ক্লাস করা ইত্যাদি হবেই। তাহলে আমরা এখন কি করব স্যার? তোমরা বাড়িতে গিয়ে বসে থাকবে, একেবারে বের হবে না। আর প্রয়োজন হলে মা বাবার কাছ থেকে মোবাইল ফোন তো আছেই, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবে। তাতে কি সকল সমস্যার সমাধান হবে স্যার? হ্যাঁ, হবে না কেন? এখন ডিজিটাল যুগ, হাতের নাগালেই স্মার্টফোন পাওয়া যাবে। এখন স্মার্টফোন হলেই তোমরা হাতের মুঠোয় সব আপডেট খবর পেয়ে যাবে, আর অনলাইন ব্যবহারও করা যাবে। অনলাইনে কি হবে স্যার? আমাদের সরকার প্ল্যান করেছে, যদি এই লকডাউন দীর্ঘস্থায়ী হয় তবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করতে হবে, যাতে তোমাদের এই ঘাটতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। ও স্যার, এইবার বুঝতে পারলাম। আমরা স্মার্টফোনের মাধ্যমে আপনাদের ঘরে বসে করানো ক্লাসগুলো দেখতে পাবো। তাহলে তো বড় মজাই হবে স্যার। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। আর এই লকডাউনের মধ্যে সবাই ভালোভাবে ও নিরাপদভাবে থাকবে, আর পরিবেশ ঠিক হয়ে গেলে আবার আমরা স্কুলে এসে একত্রিত হয়ে মজা করব। চল রে নিশান, আমরাও এখন যাই। থাক রে সুমনা, সব ঠিক হয়ে গেলে আমরা আবার একত্রিত হয়ে মজা করব। এখন আসি। সুমনা, অনেক দিন ধরে হয়তো তোমার সাথে আর দেখা হবে না, তাই ভাবছি বিধাতা যেন খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ করে। নিশান, আমরা ভাবি এক, আর ওই উপরে যিনি বসে আছেন তিনি ভাবেন আরেক। তাই চিন্তা করে কি আর হবে? ভালোভাবে বেঁচে থাকলে আর অবস্থা নিয়ন্ত্রণে আসলে আমরা সবাই আবার একত্রিত হয়ে স্কুলের ক্লাস চালিয়ে যেতে পারবো। এখন আসি নিশান, আর যাবার সময় এই কামনা করি সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখে। হে বিধাতা, তুমি এই দুর্যোগময় অবস্থায় সবাইকে সুস্থ ও সুন্দর রেখো। এখন যাই বাড়িতে। হ্যাঁ গো, তুমি কি খবর দেখেছো? আজকে আমি এটা কি শুনলাম, আমাদের দেশেও নাকি লকডাউন হচ্ছে। আমিও তো তাই শুনলাম গো। করোনা ভাইরাস নাকি আমাগো ঢাকা শহরেও কয়েক জায়গায় শনাক্ত হয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশে লকডাউন দেওয়ার। তাহলে তো আমরা ঘরবন্দি হয়ে যাব গো, আয় উপার্জন তো সব লাটে উঠবে। তা তো উঠবেই, তবে আগে বাঁচার চিন্তা করতে হবে, তারপর অন্য কথা। এখন সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে চলতে হবে।
নইলে যে কঠোর বিধিনিষেধ আছে তাতে অযথা বিপদে পড়তে হবে। তা তো ঠিক। হ্যাঁ গো, তাহলে তো পোলার স্কুল কলেজও বন্ধ হয়ে যাবে, তাই না? আরে যাবে কি, অলরেডি হয়ে গেছে। শোনো নাই, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় দোকান ছাড়া স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকবে। ছেলে বাড়ি আসলে অবশ্যই এই খবর পাবে। কই, আমার নিশান তো স্কুলেই গেছে, এখনো তো ফিরে আসলো না। হায় আল্লাহ, ছেলে মেয়ের লেখাপড়ার যে কি হবে তা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। বাবা, মা, তোমরা কি করছো? দেখে মনে হয় খুব চিন্তায় আছো। কিছু হয়েছে নাকি? তুই এসেছিস বাবা? এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। কেন মা, কি হয়েছে আমার? তোদের স্কুল কি বন্ধ হয়ে গেছে রে? হ্যাঁ বাবা, দেশে তো লকডাউন দিয়েছে। তোমরা খবর দেখো নাই? খবর দেখেই তো চিন্তা হচ্ছিল বাবা। ভাবছিলাম স্কুল বন্ধ, তোর পড়ালেখার কি হবে, আর দেশের বা কি অবস্থা হবে, কেমন করে বা দিনকাল চলবে। এসব ভাবনা ভেবে আর কি হবে মা? সবার যা হবে আমাদেরও তাই হবে। তবে বাবা, আমাদের একটা কাজ হবে, যেটি হচ্ছে সরাসরি ক্লাসের ব্যবস্থা না হলেও অনলাইনে ক্লাস হবে, যাতে আমাদের কিছুটা ঘাটতি পূরণ হয়। সেটা কিভাবে সম্ভব হবে বাবা? এর জন্য একটা স্মার্টফোন কিনতে হবে বাবা। কেন আবার স্মার্টফোন কি হবে? আর ক্লাসের সাথে স্মার্টফোনেরই বা কি সম্পর্ক? আরে বাবা, তুমি এটুকুও জানো না? স্যারেরা ঘরে বসে ক্লাস নেবেন আর অনলাইনে ছেড়ে দিবেন। আমরা সেই লিঙ্কে যুক্ত হয়ে ওই ক্লাসটি উপভোগ করব আর আমাদের সরাসরি ক্লাসের ঘাটতি কিছুটা কমিয়ে নিতে পারবো। ও এই কথা, তাহলে তো একটা ফোন কিনে দিতেই হয়, তাই না? নিশানে বাবা, তোমাকে বলছি, যা করবে ভেবে চিন্তা করবে। আগে ভেবে পরে কাজ করো। কোনো কাজ করে পরে পস্তাতে হয় এমন কাজ যেন না করা হয়, এই আমি বলে রাখলাম কিন্তু। আহ, যা বুঝো না তা নিয়ে কথা বলো না। যেখানে যা প্রয়োজন তা না দিলে ছেলের পড়ালেখা ভালো হবে না, তা তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, তোমার যা মনে হয় তাই করো, আমি আসলাম। ঠিক আছে বাবা, যদিও লকডাউন চলছে তবুও আমি খুব সাবধানে গিয়ে তোমার জন্য একটা স্মার্টফোন নিয়ে আসছি। তবুও তোমার যেন পড়ালেখার কোনো ব্যাঘাত না হয়। ঠিক আছে বাবা, তাই করো। চলো এখন ঘরে খেতে যাই। তাই চল বাবা। মরি হায় রে হায়, দুঃখে পরাণ যায়, 1000 টাকার সুখ খাইলো মরার করুণায়। মরি হায় রে হায়। ও ভাই সাহেবেরা, তোমরা সবাই ভালো আছেন তো? আমি কিন্তু এনাও ভালো নাই। আজ কতদিন হলো আমার টুলটুলির সাথে দেখা করা পারিনি, খালি এই ঘরত বসে বসেই সময় কাটাওছি। আচ্ছা ভাই, তোমরাই কও তো, চীনের মানুষের মাথাত এত বুদ্ধি লিয়ে ওরা ঘুম পারে কেমন করে রে ভাই? তা কি তোমরা কোয়া পারো চীন? আমার মনে হয় সেটা পারবিন না। হারে ভাই, ওরা টাচ গাড়ি বানালো, ভালো কথা। টাচ মানুষ বানালো, ভালো কথা। টাচ মোবাইল বানালো, সেটা আরও ভালো কথা। তাই বলে শেষ পর্যন্ত তোরা এই টাচ অসুখও ব্যানে ছেড়ে দিলু রে ভাই। তোমরা বিশ্বাস করবিন না ভাই, যেই টুলটুলি আমার কাছে পেলে জোরে না ধরে থাকা পারো চলো না, সেই টুলটুলি এখন আমার সাথে ফোনে তো কথা কবা চায় না। এর কারণ কি তোমরা পারবিন না?
তাহলে হ্যামি কই ওই মোবাইল ধরলেই যদি টাচ অসুখ পার হয় সেই ভয়ে ভাই। তাহলে তোমরাই কও একা একা এই ঘরত বসে থাকা কি আর ভালো লাগে? তাই ভাবছি এই জীবন বুঝি রাখার চেয়ে থুয়াই ভালো। যাই হোক ভাই, ঘরত বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, তাই একটা গান করলে মনে হয় মনটা না ভালো হবে না, কি বলেন ভাইয়েরা? তাহলে হয়েই যাক একটা গান। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সবকিছু ভোগে যাক, হিমালয়ে চলি। চারটে দেয়াল সেই চারটেই মুখ, নদীর ওপারে আছে সর্বসুখ। এই যে দেখো বাবা লক্ষণ রেখা, লঙ্কায় নিয়ে যাব বেরিয়ে দেখা। গ্যাংটকে গেছিলাম ভোটের কদিন, এখন আবার অ্যাক্টিভ হাইফাই সিন। একটু যাই ভাই আমি মিষ্টি লাভার, প্রজারাই মরে এটা রেফারেন্স আবার। কিসের ঘর ওদের ঘরে নেই খাবার, রাজাদের জন্য ওরা প্রাণ দেবে আবার। বলো না মিস করছো প্রেমিকার চুমু, হালকা হাত ধরা ওতে ঘুমু। সেই তো ঘুরবি শালা অকারণে মলে, বল না কথা বাবা ভিডিও কলে। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর টাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর টাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। বাস ট্রেন বন্ধ, অফিসটা খোলা, জিম যাব কবে, পোকা খায় ছোলা। গেলে বসে রাত দিন 5 বিঘা ভুড়ি, মাস্টার্স পড়ি না লাগে সুরসুরি। এখনো লাগে না ভয় জিনিস কি তোরা, ভাইরাস আমি ভাই নই পদে ফোড়া। দেখিস না নিউজে কত লোক মরে, বেড নেই কপালে ট্যাক্স কেন ভরে। পড়াশোনা লাটে আজ বেলা গেল ছেড়ে, গোয়া ট্রিপ ক্যান্সেল, ঘুম নিল কেড়ে। বিয়ে হলো না, নেশা গেছি ভুলে, গন্ধ না পেলে ভাই পড়ে যায় খুলে। পার্লারে যাব কবে, শপিংটা বাকি, এবারেও পূজা বলো বৃথা যাবে নাকি। চুলদারি কেটেছি কে জানে কবে শেষে, তেলে ভাজা ফুচকা খাবো ভালোবেসে। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। নমস্কার, আমার নাম ভ্যাকসিন, টুক করে জামা তুলে আমাকে নিয়ে নিন। সেকেন্ড সিজনেই ভিলেন মরবে, আগের পৃথিবী আবার ফিরবে। দূষণটা কম করো মনে করে শোনা, ভিলেন তো মানুষ এরা চারা পোনা। রাজনীতি ধর্ম ভাইরাস বোঝে না, একসাথে আসে নিজেরটা খোঁজে না। কালো মেঘ কেটে যাবে সময়টা এলে, ওই দিকে দরজা জানা শান্তির ছেলে। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। ভাই সব দেখি দিনি আমার টুলটুলি কেন ফোন করে দেখি ধরে কি না। যদি ধরে তাহলে মনের 2-4টা কথা কমু আর কি। কথা কওয়ার জন্য আমার মনটা কেমন জানি ধকাস 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 করছে। ও টুলটুলি ফোনটা না তুলে মোর মনত শান্তি দে শোনা। না ভাই, কোনো গতি হলো না, টুলটুলি আমার ফোন তুললই না। তাহলে তোমরা থাকো, পরে আমি আবার লাইভে আসে তোমাদের সাথে কথা কম হইনি। এখন আসি, বাই।
নেহাল, শুনতে পাচ্ছিস? হ্যালো, কে? নিশান? হ্যাঁ বল। শোন, ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না রে, খুব বোরিং ফিল করছি। আর একা একা বসে পাবজি ফ্রি ফায়ার খেলাও মজা পাচ্ছি না রে। আরে আমারও তো খুব বোরিং লাগছে, কিন্তু কি করা যাবে, বাইরে গেলেও পুলিশের ধাওয়া খেতে হবে। আরে শোন, আমি তো অলরেডি বাড়ির বাইরে চলেই এসেছি। তাই তুই শোন, মোহনকে সাথে নিয়ে চলে আয়, একসঙ্গে বসে খেলাও হবে, আবার গল্প গুজবও হবে, কিছু গান আনন্দও হবে। ঠিক বলেছিস, আমি মোহনকে নিয়ে এখনই আসছি। কোথায় যাব বল? তোকে যে কোথায় আসতে বলবো ভাবছি। শোন, সব জায়গাতে তো পুলিশের ভয়, আর সব জায়গাতে তো নেটও পাওয়া যাবে না। তাহলে শোন, আমি ঠিক করেছি মাস্টারপাড়া পশু ডাক্তারের বাড়ির পাশে গিয়ে আমরা জমা হব। আর ওইখানের যে ওয়াইফাই সংযোগ আছে তার পাসওয়ার্ডও আমি জেনেছি। তুই তাহলে ওইখানেই আয়। তুই ঠিক জায়গা ভেবেছিস, ওইখানে সহজে পুলিশের নজরও পড়বে না, আর আমরা জমিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবো। তাহলে শোন, আর দেরি না করে তুই মোহনকে সাথে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। এছাড়াও তোর সাথে আরও গুরুত্বপূর্ণ কথা আছে, যা সরাসরি সাক্ষাতে ছাড়া বলা যাবে না। ঠিক আছে, আমরা এখনই আসছি। আমি ততক্ষণ একটা ফ্রি ফায়ার খেলা শুরু করি। কি রে নিশান, খেলায় তো ভালোই মজেছিস, আমাদের আসার পরও তোর হুঁশ হলো না? আরে ও তো ছিল সবচেয়ে ভালো ছাত্র, আর এখন ফ্রি ফায়ার পাবজিতেও নিশান হচ্ছে নাম্বার 1, না কি রে? তোরা কখন এলি রে? আমি খেলায় সেরকম একটা মজার জায়গায় পৌঁছে গেছি, তাই তোদের আসার ব্যাপারে টের পাইনি। রাগ করিস না দোস্ত, আর বাড়িতে তো নিরিবিলিতে খেলতেও পারি না। এ কথাটা তুই ঠিক বলেছিস। আরে বাবা আজকাল একটু করে মোবাইল চালাতে শিখেছে, তাই ক্লাস ছাড়া অন্য কিছু করলে বকাঝকা করে, তাই এই বুদ্ধিটা বের করেছি। এটা খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিরে নিশান, তোর সুমনার খবর কি? ওর সাথে কথা হয়? হ্যাঁ রে, মাঝে মধ্যে হয়, কিন্তু ওকে দেখার জন্য মনটা কেমন জানি ছটফট করছে। আর এই লকডাউনে ওদের বাড়িতে যাওয়া যাবে না, বা ও বাড়ি থেকে বেরো হতে পারবে না। এখন যে কি করি? আরে প্রেমে পড়লে মানুষের বুদ্ধি কমে যায়, যা তোরও হয়েছে। হ্যাঁ রে দোস্ত, কেমন জানি আমার সাদা সাদা মনে কালা কালা দাগ পড়তে শুরু করেছে। নিশান শোন, এখন আমার মাথায় একটা বুদ্ধি এসে গেছে। বল দেখি, কি বুদ্ধি? তুই অনলাইনের মাধ্যমে সেলসম্যান হ। বলিস কি? সেলসম্যান হয়ে কিভাবে দেখা হবে? শোন, সুমনাকে তুই ফোন করে এই কথাটা বল যে ওর বাবা মাকে বলে যে ওর কিছু প্রয়োজনীয় জিনিস, এই যেমন কসমেটিক সামগ্রী লাগবে, তাই সে বাজারে গিয়ে কিনতে না পারায় অনলাইনে অর্ডার করবে। আর অনলাইন বই হয়ে তুই ডেলিভারির মাল নিয়ে হাজির হবি, তাহলেই তোদের শুভদৃষ্টি হয়ে যাবে, বুঝেছিস? এটা এক্সিলেন্ট আইডিয়া, এজন্যই তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। আজই আমি ফোনে যোগাযোগ করে সুমনার সাথে দেখা করার ব্যবস্থা করব। তাহলে এই খুশিতে একটা গান হয়ে যাক। হোক তাহলে।
খাইয়ে দিয়ে বেঁধে নিয়ে চলো। দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। টুলটুলি, এই টুলটুলি, কোথায় গেলি রে? জি আফামনি, কি কইতাছেন কন? কেন, তোর কোনো তাড়া আছে নাকি? না আফামনি, কি যে কন আপনি? এই লকডাউনের সময় আবার কিসের তাড়া থাকবে? আর আপনি তো জানেন আমার ভগায়ের সাথে ওই টাচ অসুখের ভয়ে আমি মোবাইল করলেও ধরি না। কেন? যদি ফোনের মধ্যে দিয়ে ওই অসুখ পার হয় তখন কি হবে আপামনি? আরে পাগলি, এই অসুখ মোবাইলে পার হয় না। ও তাই, তাহলে আমার ভগায়ের সাথে কথা কওয়া পারমু, তাই না? হ্যাঁ পারবি। আর শোন, মা বাবা কোথায় রে? আব্বা মা ওই পাশের বাড়িতে গেছে, আসতে নাকি বেশ কিছুক্ষণ দেরি হবে। হ্যালো, তুমি কেমন আছো সুমনা? কে নিশান? খুব ভালো নেই গো। কেন গো, কি হয়েছে? কতদিন থেকে শুধু আমাদের ফোনে কথা হয়, আর দেখা করতে পারছি না। মনটা কেমন জানি ছটফট ছটফট করছে। আর এই ভরা ফাগুনে মনটা কেমন জানি উদাস উদাস লাগছে গো। খালাম্মারা কি করছে? মা বাবা পাশের বাড়িতে গেছে, আসতে একটু দেরি হবে। তাহলে তুমি যদি চাও আজই দেখা করা সম্ভব। তোমার মাথা পাগল হয়েছে? এই লকডাউনে বাড়ানো যাবে নাকি? আরে শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি অনলাইনে ডেলিভারি ম্যান সেজে তোমাকে কিছু মাল ডেলিভারি দিতে যাব। তাতে সেই সুযোগে দেখা হবে, আর একটু বেশি সুযোগ পেলে গল্প কথাও হবে, বুঝেছ? কোনো বিপদ হবে না তো? তুমি ঠিক থাকলে কোনো বিপদই হবে না। তাহলে তুমি এখনই চলে এসো, বাবা মা বাড়িতে ফিরতে একটু দেরি হবে। আর টুলটুলিকে হাত করে ওকে পাহারায় রাখবো। তুমি ওর জন্য কোনো একটা জিনিস নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, আপনার এই সেলসম্যান এখনই হাজির হয়ে যাচ্ছে। ঠিক আছে টুলটুলি, শোন, তুই দেখিস, বাবা মা এলে খবর দিস। তোর জন্য গিফট আছে, আর আমি তোর ভগায়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দিব, বুঝলি? আর তোর নিশান ভাই আসার পর যদি বাবা মা চলে আসে, তবে বলিস যে অনলাইনে ডেলিভারি ম্যান কসমেটিক্স জিনিস দিতে এসেছে। ঠিক আছে আপামনি, এই টুলটুলি থাকতে আপনি কোনো টেনশন নেবেন না। সুমনা, ডেলিভারি ম্যান হাজির, এই নাও তোমার উপহার সামগ্রী। জানো নিশান, তোমাকে দেখে আমার এখন মনে হচ্ছে যেন কত জনম পর তোমার দেখা পেলাম। এই ভরা বসন্তে আমার মনটাও যে তোমাকে দেখার জন্য ছটফট করছিল। তাই তো দেওয়ানা মজনুর মতো সব বাধাকে উপেক্ষা করে তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আর এই বুদ্ধি থাকলে শেষ জীবন পর্যন্ত আমরা একে অপরের কোলে মাথা রেখে ঘুমিয়ে কাটাতে পারবো। আরে সে বুদ্ধি আমার আছে, সে বুদ্ধি অনেক সচতুর বুদ্ধি, যাকে বলে গভীর জলের
তবে আবার আমরা এই বুদ্ধি করেই একত্রিত হব, বুঝলে? এখন তবে আসি, বাই বাই। বাই। Sudah membara, rindu jadi menggebu-gebu. Janji seribu janji, janji aku di malam ini. ভাই সব আপনারা এখন ঘরের মধ্যেই আছেন তো? হ্যাঁ, আমি কিন্তু আর ঘরত থাকা পারুছি না, বাইরে গেলে আবার পুলিশের দাবার, কি করি? তো ভাই আমি ঠিক করেছি, যা হয় হোক, আজকে বাড়ির বাইরে যামই, আর হয়েও চলে আসি। এখন আমার টুলটুলি কেন ফোন করে দেখি, যদি ফোনটা ধরে তাহলে যেমন করেই হোক ও কেন লোক করে বাইরে আসবা কমু। যদি আসে তাহলে মনের দুটা সুখ দুঃখের কথা কলেও মনের ফাপড়টা ঘুষবে, তাই লয় ভাই? তাহলে ফোনটা করেই দেখি। হ্যালো জ্যাক, ফোনটা ধরিস রে ভাই, মনে হয় কপাল আমার আজ ডানে। জ্যাক, আনা কথা কয়ে পেটে পেটে যদি আনা পারি তাহলে দুটা গল্প করে মনের ফাঁপড়টা ঘুষে যাবে। হ্যালো, কে টুনটুনি? তুমি ভালো আছেন সোনা? হ্যালো, কে ভগাই? হয় আমি ভালোই আছি, তুমি ভালো আছেন তো? তোমার সাথে কথা না কয়ে, তোমাক না দেখা পায়ে কিংকা করে ভালো থাকি সোনা? তোমাক ফোন দিলেও ওই টাচ অশোক চটাস করে পার হবে বলে আমার ফোনও ধরেন না, তাহলে আমি কত ভালো আছি সোনা, বুঝাই তো পারোসিন। রাগ করো না আমার মানিক সোনা, এতদিন আমি ভাবিছিনু বুঝি মোবাইল টাচ করলে ওই করোনা বিবি ধরে ফেলবে, তাই ভয়ে ধরিনি মানিক। তাই আপামনি আমার এই ভুল ধারণাটা ভেঙে দিছে, তাই তোমার ফোন দেখে হকাবাকি করে ধরে ফেলিছি সোনা। আর তোমার সাথে দেখা করার জন্য মুন্ডা কেমবা ছটপট ছটপট করছে। সে কথা বলতে শোনা, তোমার সাথে আনা দেখা করার জন্যে আমার মনটা কেমন জানি ধরাস 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 করছে। তাই আজকে বাড়ির বাইরে মানে ওই গার্লস স্কুলের পাশ দিকে করের গাছ নাই, ওই জায়গার থেকে তোমাকে ফোন করেছি শোনা। তো তোমাকে একটা কথা কবার চাচ্ছি। কি কথা কবার চাওছিন? আমি এখন মেলা সাহসী হয়ে গেছি, কও। তুমি এনা বাড়ির বাইরে আসা পারমিন শোনা, আসলে ওই ওতত বসে দু চারটা কথা কয়ে মনটা না হালকা করে নিয়ে বাড়ি চলে গেল হিনি। তাই আমিও তো মনে মনে ওই কথাটাই ভাবছি শোনা। তাহলে এখন তুমি কও দিনি, কেমন করে কোন জায়গা দেখা করা যায়? ও ময়না, তাহলে শোনো, তুমি তাহলে ওই গার্লস স্কুলের দক্ষিণ দিক মানে হামা করে কাদের চাচার বাড়ি আছে, ওই দিক দিয়ে নদীর বান্ধ তুটে পুপার ওই নিচা দিয়ে রিভার ভিউ পার্কত ঢেরতানা নিচা মতন জায়গা আছে, ওইখানে আলেই তাড়াতাড়ি দুটা মনের কথা কয়ে বলে বাড়ি চলে যা মোহিনী। তোমার বুদ্ধিটা সত্যি খুব ভালো, আমি তাহলে এখন চলে আসুছি। ভাই সব আজকে মনে হয় কপাল আমার ডানে, দিনটা অনেক ভালো, মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো, অর্থাৎ ওই জাদু মন্ত্রের মতো কাজ হয়ে গেল। আমি তো ভাবাই পারিনি ভাই এই ভরা লকডাউনের মধ্যে টুলটুলি আমার সাথে দেখা করবার আসবে। ভগাই আমার মানিক, ওরে আমার টুলটুলি সোনা, কতদিন পর তোমাকে দেখা পায়ে মনটা কেমন যেন নরম হয়ে গেল।
আমিও কি খুব ভালো আসুন কবা চাউছিন, কিন্তু মরার ভয় তো সবারই থাকে, তাই লয় ভাই। তাই ওই ভয়ে তোমার সাথে যোগাযোগ করা পারিনি। তাহলে আজকে আসে ওই ভয় কেটে গেছে, তাই লয়? তাছাড়া আর কি, ঘরত বসে থাকতে থাকতে এতই বোরিং হয়ে গেছি যে ওই ভয় ভেঙ্গে গেছে। তাই তো মনটা সায় দিল তোমার সাথে দেখা করার। তাছাড়া কি এত দূর আসা পারি? এতদিন তোমার খুব মিস করেছি সোনা, আই মিস ইউ। Oh Shona, miss you, oh miss you, তোকে কাছে চাই। Oh Shona, miss you, oh miss you, তোকে কাছে চাই। মনে তোর বায়না, তুই আয় না, তোকে কাছে চাই। শোনে না মন কোনো বারণ করছে যে ছেড়খানি। বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে এ বুকে বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে। শোনে না মন কোনো বারণ করছে যে ছেড়খানি। বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে এ বুকে বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে। শোনে না মন কোনো বারণ করছে যে ছেড়খানি। বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে এ বুকে বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে। শোনা মিস ইউ, ও মিস ইউ, তোকে কাছে চাই। মনে তোর বায়না, তুই আয় না, তোকে কাছে চাই। শোনে না মন কোনো বারণ করছে যে ছেড়খানি। বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে এ বুকে বাজছে সেলফোন তোমারই বাজছে, রিংটোন দূরে নয় কাছে, তুই শূন্য জানিয়ে। তাহলে শোনো শোনা, এই লকডাউন চলাকালীন সময়ে আমরা এভাবেই চুরি করে দেখা করে দুটা মনের কথা কয়ে মনটা কেনা হালকা করে নিয়ে যাবো। আচ্ছা, ওইদিকে আবার ভয়ও হসে, কখন জানি পুলিশ আসে দাবার দেয়। তাহলে আজকে চলে যাই, আবার দেখা হবে, বাই। এই কি রে, এই লকডাউনে তুই বাইরে কি করছিস রে? সালাম আলাইকুম স্যার। স্যার আমি আশপাশে আইনি স্যার, তাও আসি স্যার, আল্লাহর কসম স্যার আর আসবো না। এই তুই আইন ভঙ্গ করে চলে এসেছিস আর বলছিস আর আসবো না? আগে আজকে আসিসু, এর ব্যবস্থা হোক। আমার গোটা দিনটা তো ভালোই কাটলো স্যার, শেষ বেলা কেমন জানি ভাগ্যটা চটাস করে বদলে যায়, আপনার হাতে ধরা পড়ে গেল। ভাই রে, কথায় আছে না,
বেকায়দায় পড়লে নাকি এই রকমই হয়। তখন স্যার ভুল যখন করেই ফেলাছি তখন কি সাজা পেতে হবে? তাহলে শোন, কান ধরে 5 বার উঠবস করে বাড়ি ফিরে যা। কি আর করা যাবে ভাই, যখন ফাঁদে পড়েই গেছি তখন তো আর কিছুই করার নাই। এখন তাহলে আমি আসি ভাই, বাই। কিরে নিশান, আজ তো আবার বের হলাম। পুলিশের ধাওয়া আবার কপালে আছে কিনা জানি না। আরে শোন, এই বয়সে একটু আধটু ধাওয়া খেলে কি আর হবে? আর লকডাউনের তো অনেক দিন হয়ে গেল, সবাই এখন একটু ঝিমিয়ে গেছে, আর পুলিশও একটু শিথিল হয়ে গেছে। যা হোক, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা করা যাবে। আরে ওইসব ভেবে লাভ নেই, এখন নে খেলা শুরু করি। হ্যালো, কিরে মোহন, সুমনার খবর কি? আর কোনো কথাবার্তা হলো না? সেদিনের পর থেকে আর সব কিছু স্টপ আছে? আরে তা হবে কেন, আমার তো মনে হয় এখনো প্রেম মিশন প্রতিদিনই চলছে। না কি বলিস রে নিশান? আরে তা নয়, ভাবছি সুমনার সাথে কথা বলে আবার সুযোগ করে দেখা করব। আরে শোন, যা করবি ভেবে চিন্তে কর। এমনিতেই আমরা পড়ালেখা লাটে তুলে শুধু গেম পাগল আর প্রেম পাগল হয়ে গেছি। স্কুল তাড়াতাড়ি যদি না খোলে আর যে কি পাগল হব তার ভাবতেও অবাক লাগছে। এই তোরা খেল, আমি একটু সুমনকে ফোন করি। কেমন জানি মনটা ছটফট করছে, ওর সাথে কথা বলে দেখি, দেখা করার আবার একটা সুযোগ করা যায় নাকি। নে নে, ফোন করে নে, না হলে না পারবি ভালো খেলতে, না পারবি সমুনার প্রতি মনোযোগ দিতে। তার চেয়ে ভালো এখন খেলা বাদ দিয়ে আগে সমুনার সাথে কথা বল, আর একটা মাল ডেলিভারি দিয়ে আয় আর কি। তুমি যে কি বলো গুরু, তোমার কথা ছাড়া আর কাজ করতে ইচ্ছা করে? ঠিক আছে, এক্ষুনি আমি সুমনের কাছে ফোন করছি। হ্যালো সুমনা, ভালো আছো? হ্যালো নিশান, না খুব ভালো নেই গো। এই ঘরবন্দি জীবনে কি আর ভালো থাকা যায়? তোমরা ছেলেরা তবুও সবার চোখ ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছ, কিন্তু আমাদের তো আর সে সুযোগ নেই। তা ঠিক আছে, তোমাদের অনেক কিছুই নিয়মের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, তোমাকে বলছি, আর কি কোনো মাল ডেলিভারি নেওয়ার প্রয়োজন নেই? থাকলে এই ডেলিভারি ম্যান প্রস্তুত আছে। ও, বুঝতে পেরেছি তোমার কথার মানে। শোনো, 23 তারিখ বিকেলে বাবা মা ডাক্তারের কাছে যাবার কথা, তাহলে তুমি চলে এসো, তারপর কথা হবে। এখন পাশের ঘরে বাবা আছে, রাখলাম। ঠিক আছে, বাই। কি রে, প্রেম পর্বের গল্প শেষ হলো নাকি আবার সেন্টার ধরবি? হ্যাঁ রে, আজকের মতো শেষ। কিরে সেলসম্যান, মাল ডেলিভারি করার অনুমতি পেয়ে গেছিস না? তোর ভাব দেখে তো তাই মনে হচ্ছে। আরে স্কুল বন্ধ হয় তো আমাদের পড়ালেখা আমরা চাঁদে পাঠিয়েছি, আর সব বন্ধু বান্ধবেরও অল্প বয়সে কেমন জানি বিয়ে হয়ে যাচ্ছে। স্কুল যে কবে খুলবে কে জানে। এই নিশান, মোহন, তোরা শোন, আমরা এখন একটা কাজ করি। প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনলাইনে একটা গানের মাধ্যমে আবেদন জানাই। আমাদের কথা শুনে হয়তো স্কুল খোলার বিবেচনা করলেও করতে পারে। তাছাড়া দেখবি কোন দিন তোর সমানারও কারো
চল। যাক, আজ আবার নিশান আসবে, ওর সাথে দেখা হবে এই ভেবে আমার খুব মজাই হচ্ছে, কিন্তু আবার ভয়ও হচ্ছে। বাবা মা যদি তাড়াতাড়ি চলে আসে, নিশানটাও আসতে চেয়ে কেনই বা এত দেরি করছে? ওর সাথে দেখা করার জন্য অপেক্ষার প্রহর যে আর সইছে না। তোমার অপেক্ষার অবসান ঘটাতে এই সেলসম্যান হাজির ম্যাডাম। কি এতক্ষণে বুঝি আসার সময় হলো? আমি না তোমাকে আরো আগে আসতে বলেছিলাম? রাগ করো না লক্ষ্মীটি, এই লকডাউনের সময় সব ঠিক করে আসতে তো একটু সময় এদিক ওদিক হতেই পারে, তাই না? কিন্তু যদি বাবা মা এখনই চলে আসে তাহলে কি হবে ভাবতে পারছো? আর কি হবে, না হয় আমাদের বিয়ে দিয়ে দিবে, তাহলে আর সেলসম্যান সেজে চুরি করে দেখা করতে হবে না, তাই না? এখন ঢং করো না তো, এই বয়সে বিয়ে করার শখ, এখন বিয়ে করে কি খাওয়াতে পড়াতে পারবে? এমনিতেই একটু যোগ করলাম আর কি। সুমনা, কি করছো? এই তো বাবা, অনলাইনে কিছু কসমেটিক্স সামগ্রী অর্ডার করেছিলাম, সেগুলো ডেলিভারি দিতে ডেলিভারি ম্যান এসেছিল, তার কাছ থেকে জিনিসগুলো নিচ্ছিলাম আর কি। কিন্তু তোমার কিছু ক্রয় করতে হবে, তাও তো তুমি আমাকে বলনি, আর আমার কাছ থেকে তুমি সেই পরিমাণ টাকাও নাওনি। অর্ডার করলে কিভাবে? বাবা, আসলে অনলাইনে দেখলাম ওদের কোম্পানি 80-90 মানে না 80 ডিসকাউন্ট দিচ্ছে, তাই ক্রয় করতে তেমন টাকার প্রয়োজন হয়নি, তাই তোমাকে কিছু বলা হয়নি আর কি। কই, তুই আগে তো আমাকেও বলিসনি যে অনলাইনে কিছু অর্ডার করেছিস? তবে সত্য করে বলতো এই ছেলেকে। বললাম তো মা, ডেলিভারি ম্যান। এই যে সুমনার বাবা, তোমাকে আমি আগেই কইছিলাম মায়ারে স্মার্টফোন কিনে দিও না, না কে শোনে কার কথা। থামো তো তুমি, আগে ব্যাপারটা বুঝতে দাও। এই ছেলে, বলো তো তুমি কোন কোম্পানি থেকে এসেছো, আর তোমাদের হেড অফিস কোথায়? স্যার, আমি মানে স্যার কসমেটিক সামগ্রী দিতে আসছি। তা তো বুঝতে পারলাম, তোমার কোম্পানির নাম জানতে চাইছি। কোম্পানি মানে স্যার। এই ছেলে, দেখি তোমার মাস্ক খান খুলো দেখি, কে তুমি? এ কি, তুমি তো হাফিজ সাহেবের ছেলে, তাই না? হ্যাঁ চাচা। তাহলে তুমি এভাবে ডেলিভারি ম্যান সেজে এসেছো কেন? চাচি, মানে আমি ওকে আসতে বলেছি মা। কেন তুই ওকে একা একা এই লকডাউন সময় আসতে বলেছিস? আমি ওকে ভালোবাসি মা। চুপ কর হতচ্ছাড়ি, তোকে ক্লাস করার জন্য দিয়েছি, আর তুই ক্লাসের নাম দিয়ে ফোনে এসব সময় কাটাচ্ছিস? সমনার বাবা, তুমি ফোন করো ওই ছেলের বাবাকে, এর একটা সঠিক বিহিত করতে হবে। তুমি ঠিকই বলেছ, এখনই ফোন করছি। হ্যালো, কে? হাফিজ সাহেব? হ্যাঁ, কে? আমি কামাল। এখনই আপনি ভাবি সহ আমাদের বাড়িতে আসুন তো। কেন ভাই, কিছু হয়েছে? হওয়ার আর কি আর কিছু বাকি আছে? আপনি আগে আসুন। ঠিক আছে, আসছি। কি হয়েছে ভাই সাহেব? এ আপনার ছেলে না? হ্যাঁ, নিশান, তুমি এখানে? শোনেন ভাই সাহেব, আমরা বাড়িতে নেই, আর সেই সুযোগে আপনার ছেলে ডেলিভারি ম্যান সেজে এসে আমার মেয়ের সাথে দেখা করতে এসেছে, যদিও আমার মেয়েও এতে সায় আছে। ছি নিশান, তোমাকে আমি ফোন কিনে দিলাম ক্লাস করতে, আর তুমি নাকি পাবজি, ফ্রি ফায়ার আর অবশেষে প্রেমে পড়ে এত বড় অধঃপতন তোমার হয়েছে, তা আমি আমার সরল মনে আগে বিশ্বাস করতে পারিনি। আমাদের ভুল হয়েছে বাবা, ক্ষমা করে দেন। ভুল আসলে তোমাদের না, ভুল আমাদের মতো বাবা মায়ের।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখানে অনেক বাবা মা আছেন, তারা অনেকেই তাদের ছেলে মেয়েকে হয়তো স্মার্টফোন কিনে দিয়েছেন। স্মার্টফোন কিনে দেওয়া কোনো দোষের কিছু না, কিন্তু ছেলে মেয়ের প্রতি উদাস না হয়ে আপনারা সব সময় লক্ষ্য রাখবেন তারা ফোনের সঠিক ব্যবহার করছে নাকি অপব্যবহার করছে, তাহলেই তারা আর বিপদে যেতে পারবে না। এইটুকু অনুরোধ রেখে আমরা আজকের অনুষ্ঠানে লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সমাগত সুধী, আমাদের কথা ছিল, ভুল ছিল, এমপি সাহেবের পক্ষ থেকে অনেক টাকা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখন আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অল্প স্বল্প সময়ে এই ভিন্ন অন্য রকমের নাটকটি। সম্মানিত সুধী, জানি না আমি এই স্বল্প সময়ে এই নতুন কুশীলবদের নিয়ে আপনাদের আনন্দ দিতে পেরেছি কিনা। যদি একটু আনন্দ দিতে পারি তাহলে এটাই এদের সার্থকতা, আর যদি কিছু ভুল থাকে তাহলে ব্যর্থতা আমার। ধন্যবাদ। আমরা ব্যর্থতার বোঝা মাথায় নিলাম। সম্মানিত এমপি মহোদয়ের পক্ষ থেকে সাদর সম্ভাষণ সবাইকে। এবারে সর্বশেষ আয়োজন উড়া দুরা, উড়া দুরা। নাচ দেখতে এলো সব জোয়ান গোরা, হাই জোয়ান গোরা, সুন্দরী নাচে কোমর দোলাইয়া। নাচো তোমরা সবাই উড়া দুরা, হাই উড়া দুরা, মনের মতো পাইছি একটা বুড়া। নাচ দেখতে এলো সব জোয়ান গোরা, হাই জোয়ান গোরা, সুন্দরী নাচে কোমর দোলাইয়া। তোমার হাসিতে কই তুমি ঐশ্বরিয়া, তোমার হাসিতে কই তুমি ঐশ্বরিয়া। নাচো তোমরা সবাই উড়া দুরা, হাই উড়া দুরা, আমাদের শিক্ষার্থী যাদের অভিভাবক নেই তোমরা মাঠেই থাকবে, আর একটু পরে আমরা যারা মেয়ে মানুষ আছি পরে যাই, ছেলেরা ওই দিক থেকে আগে বের হয়ে যায়। হয়তো 2-3 মিনিট ব্যবধানে আমরা যেতে পারি। ভালোবাসা দিল ফুলের মালা, বাড়লো জ্বালা, বাড়লো অন্তর জ্বালা। যেও না পিয়া তুমি আমায় ভুলে, থাকো না পিয়া তুমি অন্তর জুড়ে। ভালোবাসা দিল ফুলের মালা, বাড়লো জ্বালা, বাড়লো অন্তর জ্বালা। যেও না পিয়া তুমি আমায় ভুলে, থাকো না পিয়া তুমি অন্তর জুড়ে। আর কত করবে তুমি তাল বাহানা, হাই তাল বাহানা, দেখতে হিরো তুমি নায়ক মানা। নাচ দেখতে এলো সব জোয়ান গোরা, হাই জোয়ান গোরা, সুন্দরী নাচে কোমর দোলাইয়া।